কর্মশালায় আয়োজন করেছি। এখানে যদি আমরা একটু গঠনমূলকভাবে ভাবতে পারি, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, কথাটার নিগুড় অর্থটা কি? দেশ বদলানো বিষয়টা তো আসলে অনেক ব্যাপক চিন্তা করতে গেলে, তাই না? আমি একা দেশ বদলানোতে কতটুকু ভূমিকা রাখতে পারি? তো দেশ বদলানোর মতো অত বড় একটা কাজ কেউ একা করতে পারবে না। দেশের 18 কোটি জনগণ যদি একসাথে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি নিজেকে, নিজের চিন্তা ভাবনা, মন মানসিকতা, মননে পরিবর্তন আনতে পারে, তাহলেই একমাত্র দেশ বদলে যাবে। আর দেশ বদলে গেলে অবশ্যই পৃথিবীও বদলে যাবে, তাই না? তো সুতরাং আমাদের সবাইকে ভাবতে হবে যে বদলাতে হলে আগে আমাদের নিজেদেরকে বদলাতে হবে। এই যে আজকে যে ছেলেমেয়েরা এখানে বসে আছে, এরা সবাই, আমার মনে হয় যে এরা সবাই আমাদের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছিল যার যার জায়গা থেকে। তারা কিন্তু কেউ বাবা মায়ের বাধাটুকুও শোনেনি, তাই না? শুনেছো তোমরা? তোমাদের বাবা মায়েরা তো তোমাদেরকে যেতে দিতে চায়নি বাইরে, তাই না? কিন্তু তোমরা সেটা উপেক্ষা করেই গিয়েছো। তার মানে কি? একটা বৃহৎ স্বপ্নের জন্য, একটা বড় অর্জনের জন্য তোমরা তোমাদের বাবা মাকে বোঝাতে পেরেছো, তাই না? বাবা মাও এক পর্যায়ে তোমাদের সাথে রাস্তায় নেমে এসেছে। তারাও বুঝতে পেরেছে যে আমাদের সন্তানদের চাওয়াটা কতটা যৌক্তিক, তাদের স্বপ্নটা কতটা বাস্তবমুখী। তো এভাবেই কিন্তু একটা বড় পরিবর্তন, বড় একটা কিছু স্বপ্ন আমরা অর্জন করতে পারি। আমাদের জুলাই আগস্টের অভ্যুত্থান আমাদেরকে এটাই শিখিয়েছে যে তুমি যদি ঠিক হও, তুমি আমরা যারা বড় হয়ে গেছি বা আমরা যারা অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি, তাদের যে মরিচা ধরা চিন্তা ভাবনা, এটাকেও তোমরা শানিত করতে পারো। চাইলে তোমরা তাদের মন মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দিতে পারো। বিপ্লবটা কিন্তু আসলে এটাই, সবচেয়ে বড় বিপ্লব হচ্ছে মানুষের চিন্তার জগতে, ধারণার জগতে একটা ধাক্কা দেওয়া, যে আমি চাইলে ভালোর জন্য সবকিছু করতে পারি। ঠিক আছে? তো এই ঘটনাটাই সাক্ষী হয়েছে বাংলাদেশ এবং পুরো বিশ্ব। তোমরা হয়তো জেনে থাকবে তথ্য প্রযুক্তির কল্যাণে যে এই যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এই ঘটনাটা কিন্তু শুধু বাংলাদেশের 18 কোটি মানুষকে নাড়া দিয়েছে এমন না, সারা বিশ্বে কিন্তু এই মেসেজটা পৌঁছে গেছে। ঠিক আছে? এবং প্রতিটা রাজনীতিবিদ, বিশ্বের বলো পুরো পৃথিবী জুড়ে সবাই কিন্তু বাংলাদেশের এই বিষয়টা নিয়ে গবেষণা করছে যে এটা কিভাবে হলো, কিভাবে এমন একটা বিষয় তারা করে ফেললো একটা অসম্ভব, যেটাকে আমরা কিছুদিন আগেও ভাবতে পারতাম না, যে আমরা একটা চক্রের মধ্যে পড়ে গেছি, চক্র থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো। কিন্তু এটা তো আসলে সম্ভব হয়েছে, এটা কিন্তু আসলেই আমরা করে দেখিয়েছি সবাই মিলে, আমাদের তরুণ প্রজন্ম সেটা করে আমাদেরকে দেখিয়েছে। তো এই যে একটা কি বলবো, এই যে মনোজগতে আমাদের যে একটা বড় সড় ধাক্কা, এটাতে আমরা হারিয়ে যেতে দিতে চাই না। আমরা চাই এটাকে বাঁচিয়ে রাখবো এবং এর থেকে আমরা আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশকে আমরা গড়ে তুলবো। ঠিক আছে? আজকের এই কর্মশালাটার আয়োজন কিন্তু এই কারণে। তোমরা নিশ্চয়ই সবাই যার যার চিন্তা ভাবনা শেয়ার করেছো এখানে। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়রা আছেন এখানে, আরো বিভিন্ন পর্যায়ে আমাদের উপজেলার অফিসার বৃন্দ আছেন। হ্যাঁ, তো সবাই মিলে আমরা কিন্তু এটাই বের করে আনতে চাচ্ছি নিজেদের মধ্যে আলোচনার দ্বারা, এই কর্মশালার দ্বারা, যে কিভাবে আমরা নিজেকে বদলাবো, দেশকে বদলাবো এবং একই সাথে বিশ্বকে বদলাবো। তো আমি আজকে আমার কথা আর দীর্ঘায়িত করছি না। সবার জন্য অনেক